হ্যালো এভরিওয়ান, আজ করব চিকেনের ঝোল। এর জন্য এখানে 1 কিলো চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। দেবার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে। দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে পেস্ট করে রাখা মশলাটা। মশলার মধ্যে এখানে ছিল আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে পেস্ট করা ছিল, সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর এটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে ভালো করে কিন্তু এটা কষাতে হবে। দেখো সব চিকেন আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে ভালোভাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আর চিকেনটা এখন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণের জন্য, যাতে চিকেনটা আর আলুটা একদম সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খোলার পর দেখলাম চিকেন আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। দেওয়ার পর এটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম। চিকেনের ঝোল একদম রেডি। এটা এবার নামিয়ে নেব। আর তোমাদের কেমন লাগলো এই চিকেনের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।